জোর করে কাউকে ভালোবাসতে চেও না, কারণ জোর করে ধরা হাত একদিন হঠাৎ ছেড়ে যায়। আর তখন শূন্যতাটা শুধু হাতে থাকে না, বুকের ভেতর গর্ত করে বসে। তুমি কি জানো সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা কোথায়? যেখানে তুমি কাঁদছ আর সে ঠিক তখনই স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তুমি বারবার নিজেকে বোঝাও আর একটু সময় দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময়টা ঠিক হয়, ভালোবাসাটা আর ঠিক হয় না। তুমি তাকে ভালোবাসো বলেই সে তোমাকে চায়, এই ভুলটা করো না। কেউ চায় না বলেই তুমি তাকে কম ভালোবাসো, এটাও সত্যি না। জোর করে কাউকে ধরে রাখলে সে থাকে ঠিকই, কিন্তু মনটা থাকে না। আর মন ছাড়া মানুষ মানে শুধু একটা উপস্থিত শূন্যতা। তুমি হাসছো তার সামনে, আর একা হলে নিজেকে প্রশ্ন করছো, আমি কি সত্যিই এতটা অপ্রয়োজনীয়? সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? তুমি ধীরে ধীরে নিজের দাম কমিয়ে দাও, শুধু যেন সে তোমাকে ছেড়ে না যায়। কিন্তু সে তো অনেক আগেই চলে গেছে, শুধু তুমি সেটা মানতে পারোনি। তুমি কি জানো, ভালোবাসা ভিক্ষে চাইলে সে ভালোবাসা আর থাকে না, সে তখন কেবল অভ্যাস হয়ে যায়। তুমি অপেক্ষা করো একটা মেসেজের, একটা ফোন কলের, একটু গুরুত্বের, আর প্রতিটা অপেক্ষার শেষে নিজেকে আরও ছোট করে ফেলো। তুমি ভাবো আজ না হয় কাল বদলাবে, কিন্তু কিছু মানুষ বদলায় না, শুধু আমাদের আশা ফুরিয়ে দেয়। তুমি তাকে বুঝতে চাও, তার নীরবতাকেও যুক্তি দিয়ে ঢাকো, বলতে থাকো ব্যস্ত, ক্লান্ত, সমস্যা আছে, কিন্তু তোমার কষ্টের কোনো অজুহাতই সে রাখে না। তুমি ধীরে ধীরে নিজের চাওয়া কমিয়ে দাও, কম কথা বলো, কম অভিযোগ করো, কম অনুভব দেখাও, শুধু যেন সে বিরক্ত না হয়। এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেখানে তুমি নিজেকে ভাঙছো আর সে সেটাকে স্বাভাবিক ধরে নিচ্ছে। তুমি কি খেয়াল করেছো, এখন আর সে জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো, কারণ সে ধরে নিয়েছে তুমি সবসময় অপেক্ষায় থাকবে। তুমি তার জন্য সময় বের করো, আর সে তোমার জন্য সময় পেলে কথা বলে। তুমি নিজের গুরুত্বটা তার হাতে তুলে দিয়েছ, আর সে সেটা ব্যবহারই করছে না। রাতে যখন সবাই ঘুমায়, তুমি তখন নিজের বুকের ভেতর একটা অদ্ভুত ভার নিয়ে শুয়ে থাকো। কথা বলার কেউ নেই, অথচ কাউকে ছেড়ে যাওয়ার সাহসও নেই। তুমি তাকে হারানোর ভয়ে নিজেকে হারিয়ে ফেলেছ। আর সবচেয়ে নিষ্ঠুর সত্যটা কি জানো? তুমি যদি আজ চলে যাও, সে কষ্ট পাবে না, শুধু অভ্যাসটা বদলাতে একটু সময় নেবে। তুমি ভাবো আমি যদি আরেকটু ভালো হই, আর একটু বোঝার চেষ্টা করি, আর একটু চুপ থাকি, হয়তো সে আমাকে ভালোবাসবে। কিন্তু ভালোবাসা কখনো শর্ত মানে না, নিজেকে ভাঙার দামেও আসে না। তুমি কি বুঝতে পারছো? তুমি আর ভালোবাসা চাও না, তুমি এখন শুধু না ছেড়ে যাওয়া চাইছো। তুমি তার কথার ফাঁকে ফাঁকে নিজের অস্তিত্ব খুঁজে ফেরো, একটা একটা আচ্ছা, একটা অর্ধেক মনোযোগ, এইটুকুই এখন তোমার প্রাপ্তি। তুমি নিজের কষ্ট কাউকে বলো না, কারণ তুমি জানো সে শুনলেও বুঝবে না, আর বুঝলেও বদলাবে না। তুমি হাসো ঠিকই, কিন্তু সেই হাসির ভেতরে একটা কান্না আটকে থাকে, যেটা শুধু তুমি শুনতে পাও। তুমি তাকে ছেড়ে যেতে পারছো না, কারণ তুমি যাকে ভালোবাসো সে আর নেই, কিন্তু তুমি এখনও তার স্মৃতিটাকে আঁকড়ে ধরে আছো। তুমি কি খেয়াল করেছো, তুমি এখন আর অভিযোগ করো না, কারণ তুমি জানো অভিযোগ করলে তাকে ধরে রাখা যাবে না। এই নীরবতাটাই তোমার সবচেয়ে বড় স্বীকারোক্তি। তুমি হেরে গেছো, কিন্তু এখনো ছাড়োনি। তুমি নিজের কষ্টকে ও ঠিক হয়ে যাবে বলে প্রতিদিন ঘুম পাড়াও, আর প্রতিদিন সকালে নতুন করে ভাঙো। সবচেয়ে কষ্টের মুহূর্তটা কখন হয় জানো? যখন তুমি বুঝে যাও সে তোমাকে হারানোর ভয় পায় না, কারণ সে জানে তুমি তাকে ছাড়তে পারবে না। আর তখনই ভালোবাসা থাকে না, সে হয়ে যায় একতরফা লড়াই। তুমি কি খেয়াল করেছো, এখন তুমি আর ভালোবাসি বলো না, কারণ তুমি ভয় পাও এই শব্দটা বললে সে নীরব হয়ে যাবে। তুমি নিজের অনুভূতিগুলো মনে মনে গুটিয়ে রাখো, যেন অতিরিক্ত অনুভব দেখালে সে তোমাকে বোঝা ভাববে। তুমি ধীরে ধীরে নিজের আবেগের গলায় দড়ি দাও, আর সেটাকেই বলে ফেলো ম্যাচিওর হওয়া।
তুমি জানো, সে তোমাকে যেমনটা পাওয়ার কথা ছিল ঠিক তেমনটা আর কখনো দেবে না। হ্যাঁ, তবুও তুমি থাকো, কারণ চলে যাওয়া মানে সব স্বপ্ন একসাথে কবর দেওয়া। তুমি তাকে দোষ দাও না, কারণ তুমি নিজেই বুঝে গেছো সে কখনোই তোমাকে পুরোটা দেয়নি। তুমি শুধু নিজের চাওয়াটাই বেশি করে ধরে নিয়েছিলে। তুমি তার সামনে শক্ত হও আর নিজের কাছে এসে ভেঙে পড়ো। একা একা নিজেকে বলো আর একটু সহ্য কর, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু জিনিস কখনো ঠিক হয় না, শুধু অভ্যাস করে তোলে, কষ্টের সাথে বাঁচতে শেখায়। তুমি এখন আর স্বপ্ন দেখো না, কারণ স্বপ্ন দেখলেই সে বাস্তবতা এসে ভেঙে দেয়। তুমি নিজের জীবনের সব রং ধুয়ে ফেলেছ শুধু তার মন খারাপ না হয় বলে। আর সে সে জানেই না তুমি প্রতিদিন কতটা করে নিজেকে হারাচ্ছ। সবচেয়ে নিষ্ঠুর ব্যাপারটা কি জানো? সে একদিন ঠিকই চলে যাবে, আর তুমি তখনও ভাববে আমি আরেকটু চেষ্টা করলে হয়তো থাকতো। কিন্তু সত্যটাই এই, যাকে জোর করে ধরে রাখতে হয় সে কখনো নিজের হয়ে থাকে না। তুমি জানো, এখন তোমার কষ্টটা নাটকীয় না, এটা চুপচাপ ভদ্র, কারো চোখে না পড়ার মতো। তুমি আর কাউকে বোঝাতে চাও না তুমি কতটা ভেঙে পড়েছো, কারণ তুমি বুঝে গেছো সবাই সহ্য করতে বলে, কেউ উদ্ধার করতে আসে না। তুমি প্রতিদিন নিজের সাথে একটা চুক্তি করো, আজ আর ভাববো না। কিন্তু রাত হলেই মনের ভেতর আবার সে মুখটা উঠে আসে। তুমি কি লক্ষ্য করেছো তুমি এখন আর রাগ করো না? কারণ রাগ মানেই প্রত্যাশা, তোমার প্রত্যাশাগুলো অনেক আগেই মরে গেছে। তুমি তাকে ছেড়ে যেতে পারছো না, কারণ তুমি জানো তুমি চলে গেলে সে তোমাকে আটকাবে না। আর এই জানাটাই তোমাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে। তুমি নিজের মূল্যটা তার নীরবতার সাথে মেপে ফেলেছো। সে কথা না বললে তুমি ভাবো আমি হয়তো যথেষ্ট ছিলাম না, কিন্তু সত্যিটা হলো তুমি যথেষ্ট ছিলে, শুধু ভুল মানুষের জন্য। তুমি এখন আর ভবিষ্যৎ ভাবো না, কারণ ভবিষ্যৎ মানেই সে থাকবে না, এই ভয়টা খুব স্পষ্ট। তুমি নিজের জীবনটা একটা হয়তোর উপরে রেখে দিয়েছ। হয়তো সে বদলাবে, হয়তো একদিন বুঝবে, এই হয়তো। কিন্তু কিছু হয়তো কখনো বাস্তব হয় না, সেগুলো শুধু আরও দীর্ঘ কষ্টের অজুহাত হয়। তুমি ধীরে ধীরে বুঝে যাচ্ছ ভালোবাসা জোর করে চাইলে সে আর ভালোবাসা থাকে না, সে হয়ে যায় এক ধরনের নীরব অপমান। আর তবুও তুমি থাকো, কারণ চলে যাওয়ার সাহসটা এখনো তৈরি হয়নি। তুমি একদিন হঠাৎ বুঝে যাবে ভালোবাসা হারানোর কষ্টটা সবচেয়ে বেশি না, সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজেকে এতদিন ধরে ভুল মানুষের কাছে রেখে আসা। তুমি বুঝবে তুমি কাউকে হারাওনি, তুমি শুধু এমন একজনকে ধরে রেখেছিলে যে কখনোই তোমার ছিল না। তুমি যে এতটা ভেঙে পড়েছো তার কারণ ভালোবাসা নয়, তার কারণ তুমি নিজেকে জোর করে কারো কাছে প্রমাণ করতে চেয়েছিলে। একদিন তুমি আর কাঁদবে না, কারণ চোখের জল ফুরিয়ে যাবে। কষ্ট তখন কান্না হবে না, কষ্ট তখন অভ্যাস হবে। তুমি মানুষকে বলতে শিখবে আমি ঠিক আছি, আর নিজের ভেতর শুনবে একটা ফাঁকা শব্দ যেটার আর কোনো অর্থ নেই। তুমি বুঝবে জোর করে কাউকে ভালোবাসতে যাও মানে নিজের মর্যাদাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলা। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? তুমি যদি সত্যিই চলে যেতে পারতে সে হয়তো খেয়ালই করতো না, কারণ যে মানুষটা তোমাকে জোর করে ধরে রাখতে দেয় সে তোমাকে হারানোর ভয় কখনোই পায়নি। শেষ পর্যন্ত তুমি একাই দাঁড়িয়ে থাকো ভালোবাসার নাম দিয়ে নিজেকে ধ্বংস করার জায়গাটাই। আর তখন শুধু একটাই কথাই মাথায় ঘুরতে থাকে, জোর করে কাউকে ভালোবাসতে যেও না, কারণ শেষে যে মানুষটা সবচেয়ে বেশি কাঁদে সেটা তুমি নিজেই।